নতুনরা সৌদি আরবে আসার আগে এই কথাগুলো অবশ্যই জানুন। আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই সৌদি আরবে আসতে চাচ্ছেন। কারো স্বপ্ন ভালো একটা চাকরি করবেন, টাকা উপার্জন করবেন, পরিবারের দায়িত্ব নেবেন। কিন্তু সৌদি আরবে আসার আগে একটা কথা খুব ভালোভাবে বুঝে আসতে হবে। সৌদি আরবে মানেই শুধু টাকা আর সুন্দর জীবন নয়, এখানে সুযোগ আছে, কিন্তু সেই সুযোগের পাশাপাশি অনেক বাস্তবতা আছে। তাই যারা নতুন করে সৌদি আরবে আসার চিন্তা করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রথম কথা হলো, চাকরির বিষয়ে কোনো কথাই শুধু মুখের কথাই বিশ্বাস করবেন না। বাংলাদেশে বসে আপনাকে হয়তো বলা হবে বেতন এত রিয়েল, থাকা ফ্রি, খাবার ফ্রি, ওভারটাইম আছে, কাজ খুব সহজ। কিন্তু সৌদিতে আসার পর যদি দেখেন বেতন কম, থাকার ব্যবস্থা নেই, খাবারের নিজের, অথবা যে কাজের কথা বলে এসেছেন সেই কাজ নেই, তখন কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। তাই আসার আগে চাকরির কন্ট্রাক্ট, বেতন, কাজের ধরন, ডিউটির সময়, থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য সুবিধা পরিষ্কারভাবে জেনে আসুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ইকামা এবং বৈধ কাজের অনুমতি ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করুন। কারণ নতুন অবস্থায় আপনি যদি কাগজপত্রের ব্যাপারে অসতর্ক হন, তাহলে পরে অনেক সমস্যার মুখোমুখি হতে পারেন। সৌদি কর্তৃপক্ষ বর্তমান শ্রমবাজার নিয়মকানুন ও বৈধ কর্মসংস্থানের বিষয়গুলো আরও গুরুত্ব দিয়ে দেখছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। অন্য সুবিধার্থে ভিডিওটি শেয়ার করুন। ফেসবুক থেকে যদি দেখে থাকে ফলো করেন, কমেন্টস করে মতামত জানান, অন্যদেরকে দেখার সুযোগ করে করেন। দ্বিতীয় কথা হলো, বেতন দেখেই সিদ্ধান্ত নেবেন না। ধরুন কেউ বলল মাসে 1500 রিয়াল বেতন, শুনতে হয়তো ভালো লাগছে, কিন্তু প্রশ্ন হলো থাকা কে দিবে, খাবার কে দিবে, যাতায়াতের খরচ কে দিবে, ওভারটাইম আছে কিনা, ডিউটি কত ঘন্টা। এই বিষয়গুলো হিসাব না করলে 1500 রিয়াল বেতন আর 2000 রিয়ালের বেতন, চাকরির বাস্তব পার্থক্য অনেক হতে পারে। তৃতীয় কথা হলো, ছোট মনে করবেন না, কিন্তু নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করবেন। আপনি যদি কোনো কাজ জানেন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, ওয়েল্ডিং, গাড়ির কাজ, রান্না, ড্রাইভিং, এসির কাজ, কম্পিউটার বা অন্য কোনো দক্ষতা, তাহলে সেই দক্ষতাকে আরও ভালো করুন। কারণ দক্ষতা থাকলে ভবিষ্যতে ভালো সুযোগ খোঁজার সম্ভাবনা বাড়ে। আর যদি একবারেই কোনো কাজ না জানেন, তাহলে সৌদি আরব আসার আগে অন্তত একটি কাজ ভালোভাবে শিখে আসার চেষ্টা করুন। চতুর্থ কথা হলো, সৌদিতে এসে প্রথম কয়েক মাসকে সহজভাবে নেবেন না। নতুন দেশ, নতুন মানুষ, নতুন পরিবেশ, ভাষার সমস্যা থাকতে পারে, অনেক সময় একাকিত্ব অনুভব হতে পারে। তাই ধৈর্য ধরতে হবে। আরবি ভাষার কিছু সাধারণ কথা শিখুন। কাজের জায়গায় নিয়ম মেনে চলুন। সময়কে গুরুত্ব দিন। কাউকে অযথা বিশ্বাস করবেন না, বিশেষ করে অপরিচিত কারো কথায় টাকা পয়সা, পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর একটা বিষয় অবশ্যই বলবো, সৌদিতে এসে দ্রুত বড়লোক হওয়ার চিন্তা করবেন না। অনেকে এখানে এসে প্রথম কয়েক মাসে অনেক টাকা পাঠানোর চিন্তা করেন, তারপর নিজের খরচ চালাতে গিয়ে সমস্যায় পড়ে যান। প্রথমে নিজের অবস্থানটা বুঝুন, খরচের হিসাব করুন, তারপর নিয়মিত টাকা সঞ্চয় করুন। আর যারা ভাবছেন সৌদিতে আসলেই জীবন বদলে যাবে, আমি বলবো জীবন বদলাতে পারে, কিন্তু তার জন্য পরিশ্রম, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত দরকার। কারো অভিজ্ঞতা ভালো হতে পারে, আবার কারো অভিজ্ঞতা খারাপও হতে পারে। তাই অন্যর কথা শুনে শুধু সিদ্ধান্ত নেবেন না। আপনি যে চাকরিতে আসছেন সেই চাকরিটি নিজে যাচাই করুন। বর্তমান সময় সৌদি আরবের শ্রমবাজারও পরিবর্তন হচ্ছে এবং দক্ষ কর্মীদের গুরুত্ব বাড়ছে। তাই শুধু বিদেশে আসা চিন্তা না করে কোন কাজ শিখে আসছেন সেটাও গুরুত্বপূর্ণ। সবশেষে নতুন ভাইদের একটা কথা বলবো, সৌদি আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আসার আগে রন করে, জমি বিক্রি করে বা অনেক টাকা খরচ করে কোনো দালালের কথায় চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন না। চাকরির কাগজ দেখুন, বেতন যাচাই করুন, কোম্পানি যাচাই করুন, কাজের ধরন জানুন, থাকা খাওয়ার ব্যবস্থা জানুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ বিদেশে আসা জীবনের একটা বড় সিদ্ধান্ত। স্বপ্ন নিয়ে আসবেন, কিন্তু চোখ বন্ধ করে আসবেন না। যারা নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন, তাদের সবার জন্য ভালো রিজিক এবং নিরাপদ জীবন দান করেন। ভিডিওটি যদি আপনার পরিচিত এমন কারো কাজে লাগে যে সৌদি আসবে চিন্তা করছে, তাহলে ভিডিওটা তার সঙ্গে শেয়ার করুন। আর এমন বাস্তব প্রবাসী জীবনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।